তুই দেখ মুখে যদি গোটা মোটা ওঠে ও বাবা রে কত পিরিত দেখো তো দৌড় উঠলো নাও নাও এই তুমি দুপুরবেলা কোথায় গেছিলে গো? কীর্তনে গেছিলাম। তুমি কীর্তনে গেছিলে? হ্যাঁ কত সুন্দর কীর্তন হচ্ছে তুমি শুনতে পাচ্ছ না? তোমার কি কীর্তন শোনার বয়স আছে? আর এই বাড়িটা ফাঁকা থুয়ে তুমি চলে গেলে? হ্যাঁ কারে বলে গেছো তুমি? কারে বলে যাবো বাড়ি থেকে বলে এটা আমি কি করব তাই ঘরে তালা মেরে থুয়ে চলে গেছি। এছাড়া আর কি করার ছিল? তা আমার তো বলে দিতে পারতে, তো ফোন করে বলতে যে আমি কীর্তনে গেছি। আমি কখন থেকে এসে দাঁড়ায় রয়েছি, মা আসলো ঘরে, হ্যাঁ এই মতো আমি ঘরে ঢুকলাম। আর তোমার এই আমি কি করে ফোন করব? এখন সময় হয়েছে এই কীর্তন থেকে শোনা আসার? ও মা এখনো তো কীর্তন হচ্ছে। সে তো আমিও শুনতে পাচ্ছি, তুমিও শুনতে পাচ্ছ। গেলামই তো 1 ঘন্টা আগে, তো যাবো গিয়ে খেয়ে চলে আসবো। কীর্তন শুনতে হবে না? কীর্তনে কি মধু আছে যে এতক্ষণ ধরে কীর্তন শুনতেছো? তুমি কি বুঝবা হ্যাঁ কীর্তনে কি মধু আছে? তুমি ঘরের মধ্যে পোঙা পুঁতে দিয়ে বসে থাকো, তোমার আর কীর্তন মিছিল শোনা লাগবে না। আর কীর্তন শুনতে গেলে বয়স লাগে নাকি? তাই বয়স লাগে না কীর্তন শুনতে? আমি খুনকুনি বুড়ি হয়ে গেলে তারপরে কীর্তন শুনতে যাবো? তা লোকে বয়স্ক লোকেরা কীর্তন শুনতে যায়। হ্যাঁ আমার মান সম্মান গেল, তুমি তোমার মতো লোক এই কীর্তন শুনতে যাচ্ছে। হ্যাঁ ওখানে গিয়ে দেখে আসো, আমার মতো কত মহিলারা রয়েছে, যাও দেখে আসো। আউফাও কথা বলো, আউফাও কথা বলি? যুগে বেশ করো। হ্যাঁ ফাঁকা তুই কীর্তন শুনতে চলে গেছে। হ্যাঁ দেখো মুখে ঢং সাজছে ভূতের মতন। ঢং সাজছে তুমি জানো না? মনে হচ্ছে যে কীর্তনে গেলে তিলকমাটিটা লাগছে তো ভূতের মতন। আমাকে লাগছে ভূতের মতন, তোমাকে তো আর ভূতের মতন লাগছে না। আউফাও কথাবার্তা বলো। আউফাও কথা বলি? তাছাড়া কি বাড়ি আসতে বাড়ি শুরু করে দিয়েছে। তো তুমি তো বলে দিতে পারতে যে কীর্তনে যাব। কীর্তন হ্যাঁ কাকে বলবো? বলছি তো একবার, কাকে বলবো আমি? কাকে বলে যাব? আর তুমি কার সাথে গেছিলে কীর্তনে? একা না দেখছি আমার কার সাথে যাও? কীর্তন শুনতে যাও তো কি লোক লাগে নাকি? হ্যাঁ কি অবস্থা, কীর্তন শুনতে চলে গেছে। আর যে আমি যে আসবো আমার ভাতটা কে দেবে সেইটার বলা তোমার কোনো হুঁশ জ্ঞানই নেই। তোমার হুঁশ জ্ঞানই নাই? আমি তো ভাত বেড়ে রেখে চলে গেছি, ভাতটা তো গুছিয়ে রেখে দিয়ে। তো তুমি কোথায় ধুয়ে গেল সে কি আমি জানি? বাবা জানি না, খুঁজবা বাদ দিয়ে খুঁজতে পারে না। পুলিশের মতো সবসময় জেরা করতে থাকে একেবারে। আইসে ঢঙ্গি মাসি এই কীর্তন শুনে। হ্যাঁ কীর্তনের কোনো তা কি বলবো? কীর্তনের বাপের জন্ম শুনিনি কীর্তন শুনতে গেলে বয়স লাগে। তা কীর্তন শুনতে গেলে বয়স লাগে না? হ্যাঁ শুনতে গেলে বয়স লাগে। আরে ভাত নষ্ট করছিস? তা কি করবো? ভাত নষ্ট করবো না? হ্যাঁ কিচ্ছু পথ কিচ্ছু দিয়ে যাওনি? পথ তো কিছু দিয়ে যায়নি, ডাল দিয়ে গেছি। হ্যাঁ আজকে শনিবার নিরামিষ রান্না আছে, তা ডাল দিয়ে গেছে, তা খাওয়া যায় না? তোমার এটা হ্যাবিট হয়ে গেছে। হ্যাবিট হয়ে গেছে আমার হ্যাবিট হয়নি। এই গরমের মধ্যে আমার ভালো লাগছে না ঝগড়া করতে, কারোর সাথে মেলা খুশখুশ করে না তো। আবার যাবো? কি বলবো কি বলবো? আর যদি যাও না ঠাং ভেঙে দেখা দেবো ওখানে। কীর্তন শোনার অত বয়স হয়নি এখনো তোমার। হ্যাঁ আমি জানি। কথা বারবার বলে তোমার কি এখন মরার বয়স হয়ে গেছে? মরার বয়স হলে মানুষ কীর্তন শুনতে যায়। মরার বয়স হলে লোকে জানে যে আমি অমুক দিন মরবো, আজকে গিয়ে কীর্তন শুনে আসি নাকি? হ্যাঁ কীর্তন শুনে যে কি রাজকাজ করছো সেটা আমি বুঝতেই পারতেছি। ওখানে দিতে গেছো, আড্ডা দিতে গেছো। হ্যাঁ ওই পাড়া বেড়া বেড়ে যাও তো। খাও কথা না একদম বলবি না। খাও কথা আমি বলি না। দেশ কানে মেরে না ধলা বাকি একদম কীর্তনের ওখানে ছুড়ে ফেলে দেবো তোরে একদম। ওই বহুতবার বেড়েছিস, উল্টো পাল্টা কথা যা পাচ্ছিস তাই বলে যাচ্ছিস একদম। কতগুলি মুখে কি হাবি যাবি কি মেখে আইছে। হ্যাঁ দেখো উল্টো পাল্টা লাঠিপাটি কিন্তু দোকানে কিন্তু করে দিলাম। লাঠিপাটি কিন্তু আমিও করতে পারি। কি মেখে আইছে তুমি বুঝতে পারছো না? দেখো তো মুখটা কি করে আইছো। হ্যাঁ তুই দেখ মুখে যদি গোটা মোটা ওঠে ও বাবা রে কত পিরিত দেখো তো দৌড় উঠলো নাও মেন কথা বলতে পারছিস না? আমি বাড়িতে গেছি। এগুলো মোছো, ওগুলো মুখে ওগুলো মোছো। আমার রাগ ধরে যাচ্ছে কিন্তু বলে দিলাম। হ্যাঁ আরে কপাল। আমার কি এসে যায়? আমার কিছু এসে যায়? বাবা আমার হরিদাস পাল। আমি হরিদাস পাল? বল বুঝা আমার কীর্তন
শুনতে যেতে হবে। যখন বলি একটা সিনেমায় চলো, হ্যাঁ সেই বেলা যাওয়ার নাম নেই, তুমি কীর্তন শুনতে চলে গেছো একা একা। যখন আমিও বলি ওই কাপড়টা একটু কিনে দাও তো, তখন তো তোমার কাছে আর পয়সা থাকে না। সবার বেলায় পয়সা থাকে, শুধু আমার বেলায় তোমার পয়সা থাকে না, তখন পুরো কলসি বাজাতে থাকে। কি বলতেছো তোমার? আমি কি দিই না, কাপড় দিই না? তাহলে আবার এইসব কথা শোনাচ্ছ কেন আমাকে? হ্যাঁ কি শোনাচ্ছি? হ্যাঁ আমাকে ওইসব কথা শোনাবে না। শোকেস দিয়ে বের করলে সবই 130 টাকা 200 টাকা দামের কুর্তি, একটা কোনো কুর্তি নেই যা 300 টাকা 250 টাকা এরকম কোনো কুর্তি নেই। ভাব কথা বলিস না, মটকাটা আমার গরম করাস না, বুঝতে পারছিস তো? দেখো যেই কুর্তিগুলো 130 টাকা 150 টাকা দিয়ে আনছি না, ওই কুর্তিগুলো বাজারে কিনতে গেলে 200 টাকা দাম। ফ্রিতে দিয়েছে, দোকানদার লস করে তোকে এমনি দিয়েছে ধরে। মাথাটা গরম হয়ে যাচ্ছে, বাড়িতে এসে দেখি উনি নেই, এখন দেখতেছি শুনি বলে কীর্তন শুনে আইছে। বাবা গেছিলে আমাকে না দেখতে পাই ওটা মনে লাগছিল। হ্যাঁ তা মরে যাবো না, ভাতটা খাইতে পারলাম না তোমার জন্য। কেন আমি কি তোমাকে বলেছি নাকি ভাত খাবে না? হ্যাঁ তা ভাত ধুয়ে গেছো, কি দিছো পদ নিজেই জানি, তুমিই জানো না। আমি নিজেই জানি না তো। মানুষে আসে যায় বা ফোন করে বলে দিই দেখো আমি কীর্তনে যাব, হ্যাঁ সেই বলার কোনো নামগন্ধ কিচ্ছু নেই। তোর কি দোকান কাটা? হ্যাঁ দোকান কাটা আছে তোর? দেখো আমার বাড়ি হাত দিয়ে দেখ তো কাটা আছে কিনা, যেখানে জায়গায়। হ্যাঁ কি বললাম, ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে, তো কি করে ফোনটা করব আমি? আমার বাড়িতে থাকতে হলে আমার কথা মতন থাকতে হবে, শুনে দেখো। বাবা আমার বাড়ি থাকতে হলে আমার কথা মতো চলতে হবে। পারবো না, থাকারও দরকার নেই, আমার ইস্যু করারও দরকার নেই, তোমার কথা শুনে চলারও আমার দরকার। তা চলে যাও না, যেখানে ইচ্ছে পারো। সময় ফোনে যাব, আমি কি তোমার সময় সুযোগ বুঝে যাব নাকি? কত নোংরা মোংরা করে চলে গেছে। হরিবোল নাম নিয়ে মরতে যাবি, ঘাটে যখন উঠবি চিতায় যখন তোরা পোড়ানো হবে না, তখন এই হরিবোল হরে কৃষ্ণ নাম নিয়ে তোর মরতে হবে, বুঝছিস তো? তখন বুঝতে পারবি হরে কৃষ্ণ জিনিসটা। হরে কৃষ্ণ যখন আমার বয়স হবে 60-70 তখন আমি কীর্তন দরকার, ডিজেলে তখন আমি কীর্তন নাম করব। আর হরে কৃষ্ণ হরে নাম দুটোই দরকার জীবনে। হ্যাঁ আমার যেমন ডিজেলে বাবু চালাতে গানেতে নাচতে পারে না, সামনে হরে কীর্তনও করতে পারে। 24-25 বছর কীর্তন শুনতে চলে গেছে। 24-25 বছর কীর্তন শুনতে চলে গেছে। তোরা কি বললাম, মেয়েরা সব কিছু করতে পারে, বুঝতে পারছিস তো? ওই তো জীবাণু কীর্তন হচ্ছে, হ্যাঁ আবার মারে। ঠাকুরের নাম না উল্টোপাল্টা বলিস না, শ্মশানে গিয়েও ঠাই হবে না তো, বুঝছিস তো? নরকে যাবি, যেটুকু পুণ্যি করছিস এইসব বলাতে সেইটুকু পুণ্য নষ্ট হয়ে যাবে তো। তারা পাপি লোক কোথাকারী। অভিশাপ দেবা না কিন্তু বলে দিলাম। অভিশাপ দেবে না কিন্তু, নরকেও তো ঠাই হবে না, বুঝতে পারছিস তো? তুই যা ব্যবহার করিস আমার সাথে। কি ব্যবহার করছি? আচ্ছা ভেবে দেখ কি ব্যবহার। তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো, আমার ভাত ধুয়ে গেছো বেড়ে, কোথায় ধুয়ে গেছো কিচ্ছু দেওনি পাতপুত। এটা খারাপ ব্যবহার, এটা খারাপ ব্যবহার। তাহলে কি খারাপ ব্যবহার নাকি? হাতে বেড়ে রেখে গেছি, যদি বেড়ে না রেখে যেতাম তখন কথাটা বলতি। যদি আমি ভাতটা বেড়ে না রেখে যেতাম তখন তুই দুটো কথা বলতিস। আগে স্বামীরে ভালোবাসতে হয়, তারপরে ঠাকুরে ভালোবাসতে হয়। আগে মনে করবো তোমার স্বামী, হ্যাঁ স্বামীরে খেতে না দিয়ে তুমি কীর্তন শুনতে চলে গেছো। ভাতটা তো বেড়ে রেখে গেছি, ভাতটা তো বেড়ে না রেখে যাইনি। আরে বেড়ে রাখলে কি হয়, হ্যাঁ ঠাকুররা আমি দিয়ে দিলাম কি ভাবা, আর যাতে তুমি ঠাকুরের পুজো দিলে তুলনা করিস না, কি করবো না? নরকের চিজ একখানা। আমি স্বামী মনে করো, স্বামী, ওই জন্য দেশের আজকে এই অবস্থা। স্বামী স্বামীগিরি ফলে কি এমন স্বামী সেবা আগে করবা, তারপরে ঠাকুর সেবা করবা, বুঝতে পারলে? সেবা আমি করি না, তাই তোর ভাগ্যটা। যাও 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 যাও, ওই কলে গিয়ে চোখ মুখ ধুয়ে এসে জামা কাপড় ছাড়ো, গা দিয়ে তো ভ্যাটকা গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ এই গরমের মধ্যে তুমি দুপুরবেলা ঘুরে আসলে কীর্তন থেকে। আবার যাবো তো, আবার যাবো, দেখি তোর কি করার কিছু করে দিস, আমি আবার যাবো। ওরা ডাক্তার আসবে তখন আবার যাবো। ওই তো ডাক্তার আসবে তারপর তুমি যাবা, মানে কি? ওই যে এটা আমি বুঝতেই পারছি। কি বুঝতে পারছিস বল, কি বুঝতে পারছিস বল? কীর্তন শুনতে যাবা না, তুই কি মারাতে যাবো বল? ওই আড্ডা দিতে যাবা, আড্ডা দিতে সবাই মিলে যাবা। কীর্তন শুনতে গেলে না একা একা গিয়ে নিয়ে একা কীর্তন শুনতে হয়, সবাই মিলে যাবা একদম দল বেঁধে। হ্যাঁ বলছি তুই এক মুখে পরকম কথা বলিস না, একটু আগে বললি বয়স না হলে কীর্তনে যাওয়া যায় না, আবার বলছিস একা একা কীর্তনে যেতে হয়। তোমার না উর্দু কেলানো দরকার, বুঝতে পারছো তো? তাহলে তুমি সোজা হবে।